পুরীতে এসে ভোরবেলাতে সমুদ্রের কাছে দাঁড়িয়ে এই সমুদ্রের জল নিজেদের পায়ে লাগিয়ে শুরু হলো আমাদের পুরী ভ্রমণ। কি গো, কি করছো? চা খাচ্ছ নাকি? হ্যাঁ, এই যে সকালবেলা চা খাচ্ছি আর দেখো সমুদ্রের ভিউ দেখছি। আমরা সবাই চলে এসেছি পুরীতে। হ্যাঁ, স্বর্গদ্বার সি বিচের কাছে আমরা এখন রয়েছি। যেহেতু আমরা ভোরবেলায় পৌঁছে গেছিলাম, তাই হোটেল চেক ইন ছিল 10টার সময়, তাই আমরা এইখানেই সমুদ্র পাড়ে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম। এরপর আমরা স্নানের উদ্দেশ্যে হোটেল থেকে বেরিয়ে রওনা দিয়েছি। এখন যাচ্ছি আমরা স্বর্গদ্বার সি বিচের উদ্দেশ্যে। ভালো আছে আজকে ভিউটা। আমার সাথে এই ট্যুরে রয়েছে আমার মিসেস, আমার মা। আমরা তিনজনেই গেছিলাম পুরী ভ্রমণে। দেখে আসি দেখে আসি। স্নান সেরে আমরা হোটেলে চলে গিয়ে রেস্ট নিয়েছিলাম। তারপরে পৌঁছে গেছিলাম পুরীর জগন্নাথ মন্দিরে। বিশেষ কারণে মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ নয়, তো সেই কারণেই ভিতরের ভিডিও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বাইরের এই দেখো রথযাত্রার জন্য এই জায়গাটাকে কি সুন্দর করে সাজিয়েছে, আর এইদিকে জগন্নাথ দেবের রথ তৈরি হচ্ছে। যেহেতু আমাদের পরের দিন সাইট সিনে যাওয়ার প্রোগ্রাম রয়েছে, তাই এখান থেকে গিয়ে আমরা ঘুমিয়ে গেছিলাম। পরের দিন সকালে আমরা ভ্রমণে বেরিয়েছিলাম। প্রথম দর্শনীয় স্থান ছিল এই লিঙ্গরাজ মন্দির। এই স্থান ভ্রমণের পর আমরা গেছিলাম নন্দনকানন। এই নন্দনকানন প্রায় 15 কিলোমিটার ধরে বিস্তৃত। এই ম্যাপ ধরেই আমরা এখন জঙ্গল সাফারির জন্য রওনা দিচ্ছি। সঙ্গে আছে আমার মিসেস। এই নন্দনকানন আমরা প্রথমে সাফারি করেছিলাম ইলেকট্রিক ভেহিকেলের মাধ্যমে। তারপরে এই ইলেকট্রিক ভেহিকেল ছেড়ে আমরা চলে গেছিলাম একটি বাসের মধ্যে, যেটা কেজের মতো ছিল। এখানে এই বাঘ, হরিণ, সিংহ সব কিছু দেখার জন্য এই সাফারিটা করেছিলাম আমরা। এর অভিজ্ঞতা নিজে না করলে বুঝতে পারবে না, তো আপনারাও এলে এই জঙ্গল সাফারিটা অবশ্যই করবেন নন্দনকাননে। আপনাদের ভালো লাগবে আশা করছি। এখানে জঙ্গল সাফারি শেষ করে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করে আমরা রওনা দেব আমাদের নতুন গন্তব্যের দিকে, উদয়গিরি খণ্ডগিরি। আমরা এখন খণ্ডগিরি পাহাড়ে উঠছি। খণ্ডগিরি পাহাড় ঘুরতে ঘুরতে আমরা একদম উপরে চলে এসেছি। এখান থেকে গোটা ভুবনেশ্বর শহর দেখা যাচ্ছে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে উদয়গিরি। উদয়গিরি এখন বন্ধ রয়েছে, তো আমরা উঠতে পারলাম না ওই কারণে উপরে। সাইট সিনের নেক্সট পয়েন্ট ধবলগিরি। এবারে ওখানেই পৌঁছে গেলাম। ষোলো বিসিইতে এই যে মাঠটা দেখা যাচ্ছে, এই মাঠেতেই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। ধবলগিরি থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম কোণারক মন্দিরে। এই কোণারক মন্দির এক ইতিহাস বহন করে। কোণারক মন্দির এটা হচ্ছে সূর্য মন্দির। 13th সেঞ্চুরিতে এই কোণারক মন্দিরের প্রতিষ্ঠা হয়। পাথরের উপর এরকম হাতের কাজ না দেখলে বিশ্বাসই করা যায় না। আমি চেষ্টা করছি এই কোণারকের সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে, যদিও এর সৌন্দর্যতা ক্যামেরাবন্দি করা সম্ভবই নয়। চোখে দেখেই একমাত্র এর অনুভব করা যায়।
1904 সালে ব্রিটিশ ইঞ্জিনিয়াররা কোণার্ক সূর্য মন্দিরের সভাগৃহ সম্পূর্ণ কাঠামোগত পতন রোধ করার জন্য এটাকে জনসাধারণের জন্য বন্ধ করে দেয়। বালি দিয়ে এটার ভিতরটা ভরাট করে দেয়। তো তারপর থেকে এটা বন্ধই ছিল। তবে এখন এটার কাজ আবার শুরু হয়েছে। 122 বছর পর এই প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ এই মেরামতির কাজ শুরু করেছে। আগামী দিনে আসলে ভিতরটাও দেখা যেতে পারে। এবার আমরা যাব আজকের শেষ গন্তব্য চন্দ্রভাগা বিচ। এই রিম্পা, এটা চন্দ্রভাগা বিচে এসে কেমন লাগছে তাহলে? চন্দ্রভাগা বিচ ছিল আমাদের পুরী সাইট সিনের লাস্ট ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট দেখে আমরা ফিরে এসেছিলাম পুরীতে। এসে আমরা রাতের ট্রেন ধরে বাড়ি ফিরে গেছি। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, সবাই ভালো থাকবে।